অ্যাকশন মুভি যদি আপনাদের ভাল লাগে, আমি এই ৩ টে সিনেমা হাইলি রেকমেন্ড করব, যেখানে কনসেপ্ট খুব ভালো, অ্যাকশন খুব ভালো এবং স্টোরি লাইনটাও খুব ভালো গ্রিপিং। ফার্স্ট সিনেমা আমাদের ত্রিবিক্রম শ্রীনিবাসের তৈরি 'কালেইজা'। মহেশবাবু অনেক দিনের একটা ব্রেক নিয়েছিল, তারপর এই সিনেমাটা দিয়ে কামব্যাক করেছিল। তো সিনেমাটা একটা মাসালা মাস সিনেমা, যেখানে দেখাচ্ছে যে মহেশবাবু একজন ট্যাক্সি ড্রাইভার, সীতারাম রাজু। তো দাদু ওকে এই নামটা রেখেছিল। সে ট্যাক্সি চালায়। আনুশকা শেট্টি যে রয়েছে, যে চরিত্র রয়েছে, তার সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য তার মালিক তাকে বলে যে যাও তুমি অমুক একটা পালি গ্রাম রয়েছে, সেখান থেকে তুমি যে মারা গেছে তার ইন্স্যুরেন্সের কিছু টাকা দাও এবং কিছু টাকা নিয়ে এসো। এবং সেখানে যায় এবং সেখানে জানতে পারে সেখানকার মানুষের একটা ক্রাইসিস চলছে, যার জন্য ওখানকার জলে একটা দূষণ রয়েছে, যার জন্য লোক ওই গ্রামের মারা যাচ্ছে। তারপর লোকজন ওকে মনে করে নেয় ও একজন দেবতা বা একটা দেবতার অবতার, যে ওদেরকে বাঁচাবে। তো এবার ওই গ্রামটাকে বাঁচাবে। তো এইখানে ডায়লগ রাইটিং খুব ভালো এবং এখানে কমেডি যে সিনগুলো রয়েছে, বিশেষ করে ডায়লগের মাধ্যমে যেটা রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং। যেরকম আমার মনে রয়েছে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, গোবর্ধন বলে একজন রয়েছে, তার সাথে যা খিল্লি হবে। মানে ও আর আনুশকা ফোনে কথা বললো, তারপর বলছে যে আনুশকাকে আমি খুব ভালোবাসি, এই ওই সেই। তো গোবর্ধনকেও কিডন্যাপ করে নিয়েছে, গোবর্ধন এরকম চোখ বড় বড় করে ওর দিকে তাকাচ্ছে, ফাট করে চড় মারবে। মানে ওখানে ইউনিক ভাবে এবং ওখানে যেভাবে মাইথোলজিক্যাল রেফারেন্সেস রয়েছে, যেভাবে অ্যাকশন সিন গুলো ডিজাইন করা রয়েছে, আমার রীতিমতো খুব ভাল লেগেছে। এবং ওখানে একটা অ্যাকশন সিন রয়েছে যেখানে মহেশবাবুকে ছুরি মারবে এবং ওখানে একটা অ্যাকশন হবে। সেইখানে যেভাবে লাইটিং অ্যান্ড অ্যাম্বিয়েন্স সে ক্রিয়েট করছে, সেটা খুব ভালো। আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা জানেন এই সিনেমাটা দেখুন, ফ্রিতে পেয়ে যাবেন ইউটিউবে। সেকেন্ড সিনেমাটা হচ্ছে এআর মুরুগাডোজ আর সূর্যার একটা সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে চেন্নাই ভার্সেস চায়না, সেভেন আম আবিরু। এটা হচ্ছে গিয়ে ওটার অ্যাকচুয়াল নাম। তো সিনেমায় সূর্যা রয়েছে, শ্রুতি হাসান রয়েছে। এখানে দেখাচ্ছে যে সূর্যা একজন সার্কাসে ইনস্ট্রাক্টর এবং শ্রুতি হাসান একজন পুরনো বৌদ্ধ ধর্মা রয়েছে, তার একটা রিসার্চ করছে। তো যার জন্য দে বোথ ক্রস দেয়ার পাথ। এবং সূর্যার যে ক্যারেক্টারটা হচ্ছে, সে এবং বোধিধর্ম, সে হচ্ছে বোধিধর্মার ডিসেন্ডেন্ট, মানে বংশধর। এবং ইন দ্য মিন টাইম চায়নার ইন্ডিয়ার একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার চলছে, সেটা এখন খুব রেলিভেন্ট হয়ে গেছে ওই টপিকটা। বাট তখন এটা একটু নতুন ছিল। তো ওখান থেকে ডংলি বলে একজন আসে এবং দ্যাট পারসন ওয়াজ এ কিলিং মেশিন, এবং তাকে আটকানো যাচ্ছে না, তাকে কিচ্ছু করতে পারছে না, তাকে হারতে পারছে না। এখানে যে ভিলেনের যে বিল্ড আপ দিয়েছে এবং ভিলেনকে যেভাবে দেখিয়েছে, ভিলেন যেভাবে এক্সিকিউট করছে, মানে রীতিমতো পারছে না। মানে লাস্টে গিয়ে ফাইনালি পারে। হ্যাঁ, লাস্টে একটু গোঁজামিল রয়েছে, একটু ঘেঁজা রয়েছে, আমি আগেই বলে নিচ্ছি। কিন্তু আপনাকে কোনো জায়গাতে না ডিসবিলিভ লাগবে না। মানে জিনিসটাকে প্রেজেন্টেবল করে দেখিয়েছে এবং জিনিসটা যে প্যালেটে দেখিয়েছি সেটা বিলিভেবল লাগবে আপনার। তো আপনারা যদি অ্যাকশন সিনেমা উইথ সাম হিস্টোরিক্যাল ফিকশন এবং ইন্ডিয়ার রুটের একটা গল্প দেখতে চান উইথ অ্যাকশন, ভালো অ্যাকশন রয়েছে, ভালো রকম অ্যাকশন রয়েছে এবং ভালো রকম থ্রিল রয়েছে, আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা দেখুন সেভেন আর্ম আবিরু বা চেন্নাই ভার্সেস চায়না। এবং লাস্ট সিনেমাটা হচ্ছে গিয়ে এক কাদাম, যেটার তামিল নাম হচ্ছে কি ন্যানোকেডি। তো ওখানে দেখাচ্ছে, এটাও আগে না মহেশ বাবু সিনেমা। তো ওখানে দেখাচ্ছে যে মহেশ বাবু একজন রকস্টার, যার একটা বিলিভ রয়েছে যে তার বাবা মাকে কেউ মেরে দিয়েছে, কিন্তু কেউ সে ওর কথা বিশ্বাস করছে না এবং লোকজন বলে ও স্কিজোফ্রেনিয়া রয়েছে, হ্যালুসিনেট করে জিনিসপত্র। তো এরকম একটা কনসার্টে যায় এবং কনসার্টে গিয়ে ওর কৃতি সাননের যে চরিত্র রয়েছে তার সম্মুখীন হয়। এবং ও একটা পয়েন্টের পর মেনেই নিয়েছে ওর বোধহয় স্কিজোফ্রেনিয়া রয়েছে এবং বাবা মাকে কেউ মারেনি, ও ইন জেনারেল অনাথ। সুকুমার এই সিনেমাটা ডিরেক্ট করেছে এবং আমি বলবো ইটস আ ভেরি গুড নয়ার অ্যাকশন সিনেমা। এখানে সাইকোলজিক্যাল থ্রিলার যে অ্যাসপেক্টটা রয়েছে সেটাও খুব ভালো। এবং এটা অন্যান্য সাদার্ন ইন্ডিয়ান যে সিনেমা রয়েছে তার লুক অ্যান্ড ফিলের থেকে অনেকটা আলাদা। এখানে অনেকটা কুলার কালার ইউজ করা হয়েছে এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো খুব ইউনিকলি ডিজাইন এবং খুব ভালোভাবে এক্সিকিউটেড। হ্যাঁ, কিছু হিরোইক মোমেন্টস রয়েছে, কিছু কিছু মহেশ বাবু ফ্যান সার্ভিস করার চেষ্টা করা হয়েছে। বাট আউট অ্যান্ড আউট এটাকে দেখে কেউ মনে করবেন ইটস আ মহেশ বাবু সিনেমা। ইটস ভেরি ওয়েল এক্সিকিউটেড সাইকোলজিক্যাল থ্রিলার এবং লাস্টে গিয়ে যে টুইস্ট এন্ড টার্ন গুলো আছে সেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কি কারণে মারা হয়েছে সেটা অতটাও ইন্টারেস্টিং নাও লাগতে পারে, বাট এখানে ইমোশনটা খুব ভালোভাবে কাজ করে, যে ওর বাবা মাকে কে মেরেছে, ওর বাবা মা কে ছিল, সেই যে কনস্ট্যান্ট খুঁজছে। তো সাইকোলজিক্যাল থ্রিলার উইথ অ্যাকশন খুব ভালোভাবে এক্সিকিউটেড হয়েছে। এটা ইন্ডিয়ায় তেমনি ভালোভাবে চলেনি, কিন্তু বাইরে কিন্তু বেশ ডিসেন্ট ব্যবসা করেছিল। তো আমি হাইলাইটলি রেকমেন্ড করবো, যারা কিছু নতুন ট্রাই করতে চান আপনারা ডেফিনেটলি এই সিনেমাটা ট্রাই করে দেখতে পারেন।